যদি গরুর জায়গায় ঘোরা হইতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এই জায়গাটাতে কি পরিমাণ গরম। আলাইকুম, আমি বর্তমানে একটি খামারে আছি, আপনাদেরকে খামারের ভিডিও দিয়ে এবং খামারের যারা নতুন করে খামার করছেন তারা কিন্তু এই ভুলটাই করেন। শীতের জন্য অনেকেই ধারে এভাবে টিন দিয়ে বাউন্ডারি দেন। এই খামারটিতে যেমন সাইডে বাউন্ডারি দেওয়া আছে, যদিও চারোপাশ কিন্তু ফাঁকা, কিন্তু খামারের মেন যেটা স্ট্রাকচার এই জায়গাটাতে কিন্তু বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। আর এই যে তীব্র গরমের ভিতরে কিন্তু আপনার যেমন আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না, ঠিক তেমনি বাতাস না পাওয়ার জন্য ঘরের ভিতরটা গরম হয়ে আছে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ভিতরে, তো ভিতরে এত পরিমাণ গরম আপনাদেরকে বলে বুঝাতে পারবো। এই যে গরুগুলা দেখছেন, গরুগুলার প্রত্যেকটারই গাও কিন্তু মানে ঘেমে যাওয়ার মতো অবস্থা। যদি এগুলো গরুর জায়গায় ঘোড়া হতো, কারণ আমরা জানি যে গরুর চাইতে ঘোড়ার ঘাম ঝরে বেশি, যদি গরুর জায়গায় ঘোড়া হইতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এই জায়গাটাতে কি পরিমাণ গরম। তো আপনারা যারা খামার করছেন বা করতে চাচ্ছেন তারা অবশ্যই যখন খামার করবেন যাতে কোনো বিষাক্ত পোকামাকড় না ঢুকতে পারে, এই জন্য 1 হাত অর্থাৎ 1 ফিট পরিমাণ জায়গা উঁচু করবেন, বাকিটা খোলা রাখবেন। খোলা রাখবেন বলতে যে একবারে ওপেন, যেহেতু খামার ওপেন রাখতে পারবেন না, এই অংশটাতে এই যে উপরে যে নেটটা দিয়ে রেখেছেন এই নেটটা আপনাকে নিচে দিতে হবে। খামারটার একটা ভুল, উপরে নেট দিয়েছেন, নিচে কিন্তু টিন দিয়েছে। উপর দিয়ে বাতাস যদি যায়, উপরে বাতাস কিন্তু গরুর গায়ে লাগবে না, উপরে বাতাসটা নিচে লাগতে হবে। এই জন্য এরকম নেট ভালো, যেগুলো হেভি নেট পাওয়া যায় সেই নেট গুলো নিচে দিতে হবে এবং এই টিনটা উপরে দিতে হবে। আরো একটি বিষয় আপনাদেরকে বলি, যে এই যে আপনারা খড় খাওয়ান, যারা খড়ের উপরে গরু পালেন, যাদের ঘাস নাই, প্রথমত যে গরুর বর্তমান যেগুলো গোখাদ্য সেগুলোর অত্যন্ত দাম বেশি, যার জন্য আপনি যদি শুধুমাত্র খড় এবং দানাদার খাদ্যে থাকেন, দানাদার খাদ্যে কিন্তু কখনোই লাভ করতে পারবেন না। আপনাকে অবশ্যই ঘাস চাষ করতে হবে, কারণ খামারের মেইন হচ্ছে ঘাস। ঘাস যদি না থাকে তাহলে আপনার খামার করার কোনো প্রয়োজন নেই। আর যদি ইনকেস আপনার আশপাশে ঘাসের কোনো জায়গায় নেই, আপনি খামার করবেন, সেক্ষেত্রে আপনাকে যে খড়টা দিয়েছেন এই খড়টাকে আপনাকে ভিজাতে হবে। এরকম একটা চানি থাকবে সেম এইরকমই, সেই চানিতে আপনি যেগুলো এখন লালি পাওয়া যায় গুড়ের অর্থাৎ কুসারের লালি, ওই কুসারের লালি দিয়ে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পরে সেই খড়টা দিবেন। ওই খড়টা কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে গরুতে খেয়ে নেবে।